নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ট্রেডিং সাইকোলজি রিলেটেড একটা পাওয়ারফুল জিনিসকে আলোচনা করব। সেটা হচ্ছে লস হবার পরেও কিভাবে আমরা আমাদের মাথাকে ঠান্ডা রাখতে পারি। কারণ লস হবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আসল প্রবলেম শুরু হয় ট্রেডিংয়ে, এবং যেটা আপনার অ্যাকাউন্টকে শেষ করে যায়, যেটা আপনার টোটালি এই যে কেরিয়ার, ট্রেডিং কেরিয়ারটাকে শেষ করে দিতে পারে এই একটা মাত্র শব্দ লস। কিন্তু এই লস হবার পরবর্তী ক্ষেত্রে কিভাবে আমরা মাথাকে ঠান্ডা রাখবো, কিভাবে আমরা সামনে এগিয়ে যাব ট্রেডার হিসাবে, সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। প্রথমেই বলি, আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওকে আপনি প্রথমে দেখতে পান এবং দেখে আপনার সাইকোলজিক্যাল পার্টকে যেমন আপনি ইমপ্রুভ করছেন, সঙ্গে টেকনিক্যাল অ্যানালিসিসকেও ইমপ্রুভ করছেন, এবং সামনে আপনি একটা বেটার ট্রেডারে পরিণত হতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব ইন্ডেক্স, রাইট? যে লস, প্রথমে আমরা কি দেখব? ইন্ডেক্সের লস এর পরে অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। লস তো হয়, লসের পরে আমাদের মাইন্ডসেট কিরকম হয়, মাইন্ডে কি চলে সেটা আমরা দেখার চেষ্টা করবো প্রথমে। তারপরে দেখবো যে লসের পরে ট্রেডাররা যে তিনটে মারাত্মক ভুল করে, সে তিনটে ভুল নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রফেশনাল ট্রেডাররা কি করে আলাদা আমাদের কাছ থেকে, আমাদের রিটেল ট্রেডার, এবং আমরা রিটেল ট্রেডাররাও প্রফেশনাল ট্রেডার হয়, বাট আমরা একদম বিগিনিং যারা শুরু করছে তাদের সঙ্গে একদম প্রফেশনাল ট্রেডার বা সাকসেসফুল ট্রেডারের মধ্যে পার্থক্যটা কি এই লসের ব্যাপারে। প্লাস কি করবো, যে লসের পরে মাথা ঠান্ডা রাখার মোট 5টা প্র্যাকটিক্যাল রুলসও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আপনারা সেইগুলোকে করে আপনারাও লস হওয়ার পরবর্তী ক্ষেত্রে মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন, কারণ লস হবে। এবার পরে দেখবো যে মাইন্ডসেট শিফট, কিভাবে আমরা মাইন্ডসেটকে শিফট করতে পারি একটা লস থেকে। একদম ট্রুথ বলবো, সত্যি কথা বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটার সার কিন্তু এই মাইন্ডসেট শিফটেই আছে, রাইট? তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নেক্সট আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো, যে প্রথমে আমরা দেখবো কি লসের পরে আসলে কি হয় আমাদের মনের মধ্যে, আমাদের বিহেভিয়ারে, আমাদের চিন্তা ভাবনা কি হয় সেটা প্রথমে দেখি। দেখুন, লস হলো, লস হওয়ার পরে প্রবলেমটা মার্কেটের না, প্রবলেমটা হচ্ছে আমাদের ব্রেনে। লস হবে, আপনি যখন ট্রেডে এন্ট্রি নেবেন আপনি 100% রাইট হবেন না, 100% টাইম আপনি রাইট হবেন না, আপনি লস হবে আপনার। যখন আপনার লস হলো, আপনি যখন স্টপ লস নিলেন, তার মানে এটা মার্কেটের দোষ না, রাইট? এটা নর্মাল। বাট এর পরে যেটা হচ্ছে, এই যে লস হবার পরের যে পার্টটা, এই পার্টটা কিন্তু প্রবলেমটা আসে কিন্তু আপনার ব্রেন থেকে। লস হওয়ার পরে কি ট্রিগার হয়? অ্যাঙ্গার হয়, রাগ হয়। কেন? কারণ আমি এখানে ঠিক করেছিলাম যে বাই করব, বাই করার পরে প্রাইস নিচের দিকে নেমে গেল, কেন উপরের দিকে উঠলো না, রাইট? একটা রাগ হয় যে কেন উঠলো না, উঠলে তো আমার লাভ হতো, নেমে গেল, লস হয়ে গেল, ভয় হয়। যদি আপনি স্টপ লস নিয়ে থাকেন তো বেটার, আর যদি স্টপ লস না নিয়ে থাকেন, প্রাইস নিচের দিকে নামছে, আপনার লস দেখাচ্ছে, প্রথমে দেখা গেলো 10%, তারপর দিনে দেখা গেলো 15%, তারপর দেখা গেলো 20%, লসই লস, তখন একটা ফিয়ার কাজ করে, ভয় কাজ করে। যদি প্রাইস আরো নেমে যায় তো আমার প্রাইস তো অলরেডি হাফ হয়ে যাবে আমার টাকা। এই ভয় থেকে কিন্তু আমাদের প্রবলেমটা তৈরি হয়। এরপরে আসে ইগো। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ইগো, যে ভাই আমি বাই করেছিলাম, কেন এখান থেকে প্রাইস নামলো, কেন নামলো, আমার ইগোকে হার্ট করলো। আমার অ্যানালাইসিস ভুল হতে পারে, আমি এতদিন ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করছি, আমি এতদিন ধরে এত কিছু জানি, আমি লোককে জ্ঞান দিই, আজকে আমার এটা হলো। এই সব মিলিয়ে যখন লস হয়, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনার হয়, এবং আপনার ব্রেন তখন সার্ভাইভাল মুডে চলে যায়, এবং তখন বলে একটা কথাই বলে, ট্রেড নাও আর টাকা ফেরত নাও। লস হয়ে গেছে, আরও ট্রেড করো, প্রফিট হবে, এবং আমরা রিকভারি, মানে ওয়ান টাইপ অফ রিভেঞ্জ স্টেট নেওয়া, রিকভারি করবার চিন্তা ভাবনা। এবং যখনই আপনি এই চিন্তাটা করতে যাবেন, তখনই সমস্ত কিছু ভুল হবে, কারণ আপনার কাছে উইদাউট প্ল্যানে, উইদাউট সিস্টেমে, আপনি শুধুমাত্র যে লসটা করেছেন সেই লসটাকে রিকভার করবার জন্য আপনি শুধু বাদ করেছেন, আপনার অন্য কোনো মাথার মধ্যে কিছু নেই। সেই সময় কিন্তু আপনার সমস্ত টেকনিক্যাল অ্যানালিসিসের জ্ঞান শেষ হয়ে যাবে, সমস্ত ট্রেডিং সাইকোলজি সমস্ত শেষ হয়ে যাবে, শুধুমাত্র একটা মাথার মধ্যে চিন্তা থাকবে, বাই করো প্রফিট করো, বাই করো প্রফিট করো, কারণ আমার লস হয়ে গেছে। এটা এক্স্যাক্টলি হয়, এবং এই কারণের জন্যই কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা লস হওয়ার পরে আরও লস, এবং লস করতে করতে অ্যাকাউন্ট শেষ করে চলে যায়। এবার আমরা দেখবো যে এই যে তিনটে পয়েন্ট আমরা আলোচনা করব, ট্রেডারদের মারাত্মক ভুল এই লস হওয়ার পরবর্তী ক্ষেত্রে, মোট তিনটে পয়েন্ট আমরা দেখার চেষ্টা করব। সেখানে আপনি দেখতে পাবেন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে যখনই লস হলো, ফার্স্ট মিস্টেক, সাথে সাথে আরেকটা ট্রেড কখনো করবেন না।
আপনি ইন্টারডে ট্রেড করছেন, রাইট, একটা লস হয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড করলেন, কি কারণের জন্য করলেন? ভাই এখানে বাই করে নিলাম, প্রফিট হবে, কারণ আমার লস হয়েছে। কারণ আপনি যখনই সঙ্গে সঙ্গে করতে যাবেন তখন কি হবে? নো সেট আপ, কোনো সেপারে থাকবে না। আপনি যে সিস্টেমে ট্রেড করছিলেন, যে স্ট্র্যাটেজি ট্রেড করছিলেন, সেই স্ট্র্যাটেজি ভুলে গেছেন। শুধুমাত্র বাই বাই বাই, প্রফিট 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 এই মাথার মধ্যে ঘুরছে, এবং সেখানে আপনি নো সেট আপে বাই করবেন, নো লজিক, অনলি ইমোশন। শুধুমাত্র ইমোশনে আপনি বাই করবেন যে ভাই আমাকে বাই করতে হবে, প্রফিট করতে হবে, প্রফিট করতে হবে, প্রফিট করতে হবে, প্রফিট করতে হবে, শুধুমাত্র প্রফিট প্রফিট প্রফিট, গ্রিড, প্রফিট, ফিয়ার, এই সব কিছু নিয়ে, ইগো, সব কিছু নিয়ে আপনার ইমোশন আপনাকে ট্রেড করাবে। মারাত্মক ভুল, ট্রেড করা যাবে না। যদি লস হয়ে যায়, দেখুন না, একটু বুঝুন কেন লস হলো, কারণের জন্য লস হলো, স্টপ নিন, সময় নিন, তারপর ট্রেড করুন, সঙ্গে সঙ্গে কখনো ট্রেড করবেন না। নেক্সট যদি আমরা ভুলের কথা বলি, পজিশন সাইজ বাড়িয়ে দেওয়া। আপনি কি করলেন? লস হয়েছে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরের ট্রেডারটাতে বিশাল বড় কোয়ান্টিটি আমি বাই করে নিলাম, বিগ কোয়ান্টিটি, যে একটা বিগ কোয়ান্টিটি বাই করব, একটা বিগ ওপর দিকে যাবে, বিগ প্রফিট হবে, আমার সব কিছু যে লস হয়েছিল সব রিকভার হয়ে যাবে, একটা ট্রেডিংয়েই সব শেষ। অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না, রিয়েলিটিতে কিন্তু কখনো সেটা হয় না। আপনি যখনই পজিশনকে বাড়াবেন না, আপনি এটা ভুলে গেছেন যে পজিশন যখনই আপনি বাড়াবেন, প্রাইস যদি নিচের দিকে যায়, আপনার লসটাও কিন্তু তত বড়ই হবে। যখন উপরের দিকে গেলে লাভটা প্রফিটটা বেশি হবে, এই চিন্তা করে, কারণ আমরা মাথার মধ্যে শুধু একটা মাত্র বায়াস ঘুরছে যে বাই করতে হবে, প্রফিট করতে হবে, বাই করতে হবে, প্রফিট করতে হবে, কিন্তু আপনি মার্কেটের যে রিয়েল সেন্স, প্রফিটও হতে পারে, লসও হতে পারে, সবটাই প্রবাবিলিটির উপরে। যদি লস হয়ে যায়, বিশাল অ্যামাউন্ট লাগাচ্ছি, পজিশন বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমার বিশাল বড় লস হতে পারে, ডবল লসও কিন্তু আমার হতে পারে, কিন্তু সেটা আমরা ভুলে যাই, এবং আমরা এটা ভুলটা করে ফেলি, এবং আমাদের আরো লস হওয়ার সম্ভাবনা থাকে। একটা লস করলাম, আরো ডবল লস করে নিলাম। এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর ভুল। থার্ড ভুল, মারাত্মক ভুল, সেটা হচ্ছে স্টপ লস সরানো। মানে ধরুন আপনার এন্ট্রি ছিল কত? এন্ট্রি ছিল 100 টাকা, আপনার স্টপ লস ছিল হচ্ছে 95, টার্গেট ছিল হচ্ছে 120 টাকা, ধরে নিলাম। যখনই 95-এর প্রাইস এলো, এন্ট্রি নিয়ে নিয়েছেন, প্রাইস নামছে নিচের দিকে, নামছে, 95-এ এলো, আপনার মনে হলো যে না, আগেরটাই লস করেছি, লস নিয়ে নিয়েছি বলে, এটাতে আমি লস করবো না, আমি 95-এ লস নেবই না। আমি স্টপ লস কি করলাম? 90-তে নিয়ে গেলাম, স্টপ লসকে চেঞ্জ করে দিলাম, 90-তে নিয়ে চলে গেলাম। এরপরে আমি আরো স্টপ লসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেলাম 85, এই করতে করতে আমি 80, আমি আর লসটাকে বুক করতে পারলাম না, আমি এই লসকে, স্টপ লসকে শিফট করতে করতে একদম লসে চলে গেলাম, 20 টাকা লস, 30 টাকা লস। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা বলে দিই কি, আমরা লং টার্ম ইনভেস্টার। সিম্পল, এটা করা যাবে না, মারাত্মক ভুল। এই 3টে মারাত্মক ভুল কিন্তু আমরা করে থাকি লস হওয়ার পরবর্তী ক্ষেত্রে। প্রফেশনাল ট্রেডাররা কি করে আলাদা আমাদের কাছ থেকে? প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এরকম চিন্তা করে না, প্রফেশনাল ট্রেডাররা কিন্তু লসকে অ্যাকসেপ্ট করে। তারা ভাবে যে লসটা একটা পার্ট ট্রেডিং এর, তারা এটা ভাবে না যে লস হয়ে গেছে মানে আমি সবকিছু শেষ হয়ে গেছে। না, লস হয়েছে ঠিক আছে, কেন লস হলো সেটাকে খুঁজতে পারবে, কি কারণের জন্য আমার লস হচ্ছে, সেই কারণটা যাতে আমি দ্বিতীয়বার না করি, যাতে আমার পরবর্তী ক্ষেত্রে প্রফিটটা ভালো হয়। ইমোশন ফ্লো করে না, এই ফিয়ার, গ্রিড, রিভেঞ্জ ট্রেড, এইগুলো তাদের মধ্যে কাজ করে না। তারা প্র্যাকটিক্যালি ট্রেড করে, এবং তারা বিজনেসের জন্য ট্রেড করে, বিজনেস মাইন্ডসেট নিয়ে ট্রেড করে, প্রসেসকে ফলো করে, সিস্টেমকে ফলো করে, স্ট্র্যাটেজিকে ফলো করে, সেট আপকে ফলো করে, সেট আপে এলে তবে ট্রেড নেয়, সিস্টেম এলে তবে ট্রেড নেয়, উইদাউট নো প্ল্যানে যেখানে সেখানে বাই করে না রিভেঞ্জ নেবার জন্য। তারা জানে লস আমার কন্ট্রোলে নয়, কিন্তু রিয়াকশন আমার কন্ট্রোলে। লস হতে পারে, মার্কেট উপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে কেউ জানে না, আমিও জানি না, লস হতে পারে, বাট আমি আমার ইমোশনকে আমি কন্ট্রোল করতে পারি, মার্কেটকে আমি কন্ট্রোল করতে পারবো না। মার্কেট যেদিকে খুশি যেতে পারে, সেই জায়গা থেকে আমাকে প্রফিট বার করে নিয়ে আসতে হবে, বাট আমি নিজের কন্ট্রোলকে নিজেকে কন্ট্রোল করতে পারি, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি। এবং এটাই হচ্ছে রিয়েল ট্রেডিং সাইকোলজি। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের ট্রেডিং, আপনার নিজের সাইকোলজিকে, নিজের ইমোশনকে না কন্ট্রোল করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই প্রপারলি সাকসেসফুল বা প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারবেন না। যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এটা করে থাকে, এবং এটাই হচ্ছে রিয়েল ট্রেডিং সাইকোলজি। এটা বুঝতে হবে, রাইট? এরপরে যেটা আমরা দেখবো, যে লস হবার পরেও মাথা ঠান্ডা রাখার 5টা প্র্যাকটিক্যাল রুলস। এবং এই 5টা প্র্যাকটিক্যাল রুলস দেখার আগে আমরা কি করব, আমরা আমাদের যে ওবিটি একাডেমির যে প্ল্যাটফর্ম, অ্যাপস সম্বন্ধে আমি 2-একটা কথা বলবো। আমাদের অ্যাপস অলরেডি আছে, অলরেডি আমরা যারা পুরোনো ভিউয়ার্স তারা জানে আমাদের অ্যাপস আছে, আপনারা অ্যাপসটা ইনস্টল করতে পারেন। যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি, অ্যাপসটা ইনস্টল করতে পারেন ফ্রি অফ কস্ট, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে ওবিটি একাডেমি যদি লেখেন, আমাদের এই লোগোটা দেখবেন, লোগো দেখে আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন, কোনো চার্জ লাগবে না, টাকা লাগবে না, আপনি এখানে
প্রতিদিন দুটো করে নোটিফিকেশান পাবেন, সকালবেলা সন্ধ্যাবেলা একটা করে নোটিফিকেশান পাবেন, যেই নোটিফিকেশানে আপনাকে স্টাডি দেওয়া হবে, স্টাডি বুঝতে পারবেন মার্কেট সম্বন্ধে, সাইকোলজি সম্বন্ধে, প্লাস আমাদের এই পিডিএফগুলো দেওয়া থাকে, রাইট? আমরা আগে উইকলি মার্কেট আপডেট করতাম, সেগুলো আমরা আপডেট করতাম, বাট এখন আমরা ইউটিউবেই করি, সেই জন্য আমরা ইউটিউবে সেটা দিই। প্লাস আপনাদের জন্য, সবার জন্য, যাতে প্রত্যেকে শেয়ার মার্কেটে যে শিখতে পারে সেই ধরনের একটা কোর্স আমরা লঞ্চ করেছি, টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পাঠ, একদম সহজ বাংলা ভাষায় 42টা ভিডিও এখানে পাবেন, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, লাইফ টাইমের জন্য ভ্যালিডিটি পাবেন, এবং জাস্ট 4 নাইট, যাতে সবাই অ্যাভেল করতে পারে। দেখুন, আপনার 50 টাকা 60 টাকা মানুষ কত টাকা লস করেছে, আপনি হাজার হাজার টাকা লস করে ফেলছেন। জাস্ট আপনি যদি একবার এটাকে বাই করেন, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, আপনাকে কিছু করতে হবে যাতে সবাই এটা অ্যাভেল করতে পারে, সেই জন্যই এই প্রাইসে লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, যাতে সবাই সেটাকে বুঝে দেখে শিখে বারবার ধরে ভিডিওটা দেখতে পারে এবং বুঝতে পারে, তারপরে কাজ করতে পারে, যাতে ভুল যাতে না করে, সবাই শিখে যাতে ট্রেড করে, সেই উদ্দেশ্যেই কিন্তু এটা করা। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, সব ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে মোট 5টা প্র্যাকটিক্যাল রুলস কীভাবে আমরা মাথা ঠান্ডা রাখবো। প্রথম হচ্ছে, যখন লস হয়ে গেল স্ক্রিন থেকে দূরে চলে যান 30 মিনিটের জন্য, যদি আপনি ইন্টারডে করেন। আর যদি পরপর সুইং ট্রেড করতে গিয়ে পরপর 2-3টে লস হয়ে যায়, তো 2-3 দিন ট্রেড করবেন না, মার্কেটকে দেখতে হবে, রিল্যাক্স করুন, একদম বাইরে চলে যান, মার্কেটের বাইরে চার্টকে বন্ধ করে দিন। ওকে, একদম পারফেক্টলি জল খান, হাঁটুন, ইমিডিয়েট রিয়াকশান বন্ধ করুন। সঙ্গে সঙ্গে আমাকে রিয়াক্ট করতে হবে, সঙ্গে সঙ্গে আমাকে প্রফিট তৈরি করতে হবে। লস হয়ে গেছে, আমাকে এখনই প্রফিট করতে হবে। ভাই, লস হয়ে গেছে না, যেটা চলে গেছে সেটা পাস্ট, সেটাকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না, বা যেটা হচ্ছে সেটাকে যদি না কন্ট্রোল করেন, সেটা ক্ষেত্রে আপনার আরও বেশি লস হয়ে যেতে পারে। অতএব ইমিডিয়েট রিয়াকশানটাকে বন্ধ করতে হবে। ফার্স্ট কাজ, স্ক্রিন থেকে দূরে থাকুন। নেক্সট রুল, সেকেন্ড রুল যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ফিক্সড ডেলি ম্যাক্সিমাম লস করুন। যদি আপনি ইন্টারডে ট্রেড করেন, ম্যাক্সিমাম লস 1 থেকে 2%। আমি মনে করি টোটাল ক্যাপিটালের 1-2% না, 1%। 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। যদি আপনার 1% লস হয়ে যায়, সেদিনকে আর আপনি ট্রেড করবেন না। নোটেড, মার্কেট ক্লোজ করে দিন, বন্ধ করে দিন, অন্য কাজ করুন, গান শুনুন, অন্য কোনো কাজে মেতে যান, বাট আপনি কখনো ট্রেড করবেন না যদি আপনার 1% লস হয়ে যায় একদিনে। সেকেন্ড রুল, ফিক্সড রুল। এই রুলগুলোকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। থার্ড রুল, লস হচ্ছে বিজনেস এক্সপেন্সেস। স্টপ সব চালাতে গেলে রেন্ট লাগে, ট্রেডিং করলে লস দেন, রাইট? ইমোশন না, ম্যাথ নিয়ে ভাবুন। আপনি ম্যাথমেটিক্যালি করুন যে 10টা ট্রেড যদি আমি করি, তার মধ্যে যদি 7টা ট্রেডে প্রফিট হয়, সেটা যদি 1:3-তে করি, আর যদি 3টে ট্রেডের লস হয়, সেটা যদি 1:1-এ করি, মানে আমি 1 টাকা লস করলাম, 1 টাকায় লস করবো। 10 টাকার 7টা ট্রেডে 3 টাকা করে প্রফিট করলাম, মানে 3-7কে 21 টাকা আমি প্রফিট করলাম। আর 3 টাকা লস করলাম, মানে আমি 19 টাকা প্রফিটে আছি। ম্যাথমেটিক্যালি ভাবুন, লসটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনি যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন, সেই স্ট্র্যাটেজি থেকে মিনিমাম আপনার 70% বা 50% যদি আমি টাইম রাইট হন, 50% টাইমে রাইট হলে আপনি প্রফিট হবেন। 5টা ডেটে প্রফিট করেছেন 3-5-15 টাকা, 5টা ডেটে লস করেছেন 5 টাকা, মাইনাস করে দিন 10 টাকা, তখন আপনি প্রফিট থাকবেন। ম্যাথমেটিকটা বুঝুন না, ম্যাথটাকে বুঝুন, ইমোশনকে বাদ দিন। লস হবে, পার্ট অফ ট্রেডিং। লস কখনো আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী আমি লসটাকে লিমিট করতে পারি, লসটাকে আমি কম করতে পারি। যত আমি লসটা কম করবো, তত আমার রিওয়ার্ডটা বেশি পাবো, ততই আমি কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ আমি কিন্তু ভালো রকম প্রফিট তৈরি করতে পারবো। ম্যাথটাকে ভালো করে বুঝুন। যদি ম্যাথটা বুঝে যান, তো আপনি সব কিছু সহজভাবে বুঝতে পারবেন। লসটাকে নিতে শিখুন, লস নিতে হবে। 4 নম্বর, ইমোশন জার্নাল লিখুন। ইমোশনকে লিখুন, আজ লস হওয়ার পরে রাগ কেন হয়েছিল, কি কারণের জন্য লস হয়েছিল, কি কারণের জন্য চিন্তা করেছিলাম আমি, এই সব কিছু লেখার চেষ্টা করুন। তাড়াহুড়ো কেন লাগছিল। অ্যাওয়ারনেসটা সমান হচ্ছে কন্ট্রোল। যত আপনি অ্যাওয়ারনেস থাকবেন, আমার মাইন্ডকে যতটা আপনি ট্রেন করবেন, তত আপনি কন্ট্রোল করতে পারবেন আমার ইমোশনকে। এবং তার জন্য কিন্তু আপনাকে ইমোশনাল জার্নাল করতে হবে। যেমন আমরা ট্রেডিং জার্নাল করতে, এবং আমরা ট্রেডিং জার্নালের মধ্যে ইমোশনাল জার্নাল করি। কীভাবে ট্রেডিং জার্নাল করতে হয় অলরেডি ভিডিও আছে ইউটিউবে, আমাদের দেখতে পারেন। এক্সেল সিটও দেওয়া আছে, প্রপারলি আপনারা সেটাকে রিড করতে পারেন। সেখানে কিন্তু আমরা ইমোশনাল জার্নালটাও করে থাকি। ওকে, এর পরের যে পার্ট, 5 নম্বর পার্টটা হচ্ছে যে নেক্সট ট্রেড টুমোরো। যখনই আমরা বারবার একটা দুটো লস হয়ে গেল পরপর করে, আর মার্কেটে থাকবেন না। কাল থাকবো, কাল দেখে নেবো, কালকে করবো, কালকে ট্রেড করে নেবো, কোনো সমস্যা নেই। আজকে ট্রেড যদি লস হয়, তো কি হয়েছে, একদিন লস হয়েছে তো কোনো সমস্যা নেই, পরের দিনকে আবার আমাকে অপরচুনিটি দেবে। যদি আমি ইন্টারডে ট্রেড করি, যদি আমি সুইং ট্রেড করি, তো পরের ট্রেডে আমি প্রফিট করে নেবো। একটা ট্রেড লস হয়েছে, দুটো ট্রেড লস হয়েছে বলে সব শেষ হয়ে গেল, আমি কি হয়ে গেল, আমাকে আজকেই রিকভারি করতে হবে, এটা কিন্তু এই মাইন্ডসেটটাকে থেকে দূরে থাকুন। ইগো কখনো হবে না। আগে যদি আপনি ইগোকে যদি বাঁচাতে চান, তো আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। অ্যাকাউন্টকে বাঁচাবার চেষ্টা করুন ইগোর থেকে।
যদি আপনার অ্যাকাউন্ট বাঁচে, যদি আপনার লস কম হয়, আপনি কিন্তু মার্কেটে টিকে থাকবেন, ভালো রকম প্রফিট তৈরি করতে পারবেন। তো নেক্সট ডে টুমোরো যদি আজকে লস হয়ে যায়, ট্রেড বন্ধ করে দিন। 1%-এর বেশি লস হয়ে গেছে, ট্রেড বন্ধ করে দিন, কালকে ট্রেড করবো রিল্যাক্সে। ওকে, এই 5টা রুলস যদি আপনি মেনটেন করে পারেন, তো আপনার লস হওয়ার পরেও কিন্তু মাথাটাকে আপনি ঠান্ডা রাখতে পারবেন। এবং সব থেকে বড় জিনিস মাইন্ডসেট শিফট। আপনার মাইন্ডসেটটাকে শিফট করতে হবে। যে মাইন্ডসেট নিয়ে চলছেন সেই মাইন্ডসেট থেকে নেক্সট মাইন্ডসেটে ঢুকতে হবে। একটা কথা মাথার মধ্যে ঢুকে রাখুন, একদম ফ্রেশ কথা বলছি, কোট আনকোট, কোট করে বলছে, আজ রিকভার না করলেও আমি ট্রেডার থাকবো, আমি ট্রেডার থাকবো যদি রিকভার না করেন। কিন্তু আজ যদি আমি রিভেঞ্জ ট্রেড নিই, কালকে ট্রেডার থাকবো না, কারণ রিভেঞ্জ ট্রেড নিতে গেলে আমার লস হবে, আমার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। অ্যাকাউন্ট যখন শেষ হয়ে যাবে আমি আর ট্রেড করতে পারবো না, আমাকে ট্রেড করতে গেলে নতুন অ্যাকাউন্ট করে নিয়ে আসতে হবে, নতুন আবার টাকা নিয়ে আসতে হবে, তবে আমি ট্রেড করতে পারবো। তো আজকে যদি আমি রিকভার করবার চিন্তা না করি, কালকে আমি ট্রেডার থাকবো, কালকে আমি ট্রেড করবো, কারণ আমার অ্যাকাউন্টে টাকা থাকবে। আর যদি আমি রিভেঞ্জ ট্রেড দিতে যাই, আমার যদি আজকে টাকা শেষ হয়ে যায়, অ্যাকাউন্ট যদি শেষ হয়ে যায়, কালকে আমি ট্রেডার থাকবো না। লস থেকে শেখা আপনাকে বড় বানায়, লস থেকে শিখতে হবে, সেটা আপনাকে বড় বানাবে, কিন্তু লস থেকে ফাইট আপনাকে শেষ করে দেবে। লস থেকে যদি লসের উপর যদি ফাইট করতে যান, লসের এগেন্স্টে যে যদি আপনি ফাইট করতে চান যে আমাকে রিভেঞ্জ নিতে হবে, আজকে ট্রেড করতে হবে, আজকেই প্রফিট করতে হবে, তাহলে কিন্তু আপনার শেষ। কিন্তু লসকে যদি আমি শেখার চেষ্টা করেন যে লস কেন হলো, কিসের জন্য লস হলো, তার উপর আমি কাজ করবো এবং সেই জায়গা থেকে পয়েন্ট বার করবো, ভুলটা বার করবো, সেই ভুলের উপর আমি কাজ করে নেক্সট সেই ভুলটা আমি করবো না যাতে আমার লস হয়, এটা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই মাইন্ডসেট আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে পারেন, তবেই কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন, তবে আপনি গ্রো করতে পারবেন এবং এই ট্রেডিং লাইফে, ট্রেডিং জার্নিতে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন। কারণ এটাকে করতে হবে, আপনাকেই করতে হবে। সেই জন্যই এই ভিডিওগুলো করা, যাতে আপনারা এই ভিডিওগুলোকে দেখে প্রপারলি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি ভুলগুলো কোথায় করছেন এবং সেই ভুলগুলোকে ধরে একটা ভালো রকম কাজ করতে পারেন, সামনে এগিয়ে যেতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আপনার সঙ্গে যদি এটা রিলেট হয়ে যায়, কোন পয়েন্টে রিলেট হলো একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি বুঝতে পারছি না যে আপনারা আদৌ বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না। কমেন্ট করুন যে সত্যিই আপনার সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে, ভয় লস হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। শিখুন, সামনে এগিয়ে চলুন। দেখা হচ্ছে একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই।